ভি প্ল্যাকেট কলার কুর্তি তৈরি করব আমরা। চলি পার্টটাকে আমরা ব্যাক পার্টটা আমরা এখানে রেখেছি 1 ইঞ্চি লম্বা। আমার মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি কাট করছি। এখানে যেহেতু আমরা স্ট্যান্ড কলার তৈরি করব তাই জন্য আমাদের দুটো নেকই কিন্তু ফ্রন্টের আমাদের নেকের লেন্থ এবং নেকের যে উইথ সেটা কিন্তু একই থাকবে। তো আমি এখানে কতটা নিয়েছি আপনাকে দেখিয়ে দিয়েছি। এখানে স্ট্রিপ কাট করে নিচ্ছি। দেখুন এরকম ভি নেক কাট করলাম আর দুটো স্ট্রিপ কাট করলাম। এখানে কিভাবে কাট করলাম আমি দেখিয়ে দিলাম। এবার দেখুন আমি এখানে একটা স্ট্রিপে পাইপিং তৈরি করে নিচ্ছি, আর একটা দিকে পাইপিংয়ের অন্য পাশটাতে জয়েন্ট লেস লাগাচ্ছি। জয়েন্ট লেসের সাথে আরেকটা এরকম স্ট্রিপ যেটা কাট করলাম সেটা লাগিয়ে সেখানেও আমি এরকমভাবে লেসটা অ্যাটাচ করলাম। আমি এইরকম ফ্রন্ট পার্টে এরকম ভি নেকটাকে তৈরি করে নিয়ে এটাকে টার্ন করে সামনের দিকেই নিয়ে এসেছি, আর তাহলে আলাদা করে সেলাই করতে লাগলো না। এখানে একটা স্ট্রিপকে লাগালাম আর সেই ভি প্ল্যাকেট অনুযায়ী আমি প্ল্যাকেট যতটা রাখছি চলি পার্ট পর্যন্ত এইভাবে তৈরি করে আমি এখান থেকে দেখুন প্ল্যাকেটটা রেডি করেছি। আমি দুটো পার্ট ব্যাক পার্ট ফ্রন্ট পার্টকে জুড়ে নিলাম। তারপর এখানে আমি কলারটা মাপ করে নিয়ে স্ট্যান্ড কলারটা কাট করে নিচ্ছি। কলারটা আমি কিন্তু যে গাম দিয়ে আটকানো থাকে আয়রন করলেই জুড়ে যায় এই রকম বক্রমের ওপর করেছি, তাহলে দেখলাম কলারের ফিনিশিংটা ভীষণ সুন্দরভাবে এলো। আপনি চেষ্টা করতে পারেন। যেখানটা স্টিচ হবে সেখানটা আমি চক দিয়ে মার্ক করে নিলাম। আপনি অ্যাটাচেবল ভিডিওতে ডিটেলিংয়ের সাথে সব কিছু বুঝতে পারবেন, আমি এখানে দিয়ে দেবো সেই ভিডিওটা। এখানে কলারটা যখন বসাচ্ছি তখন একই সাথে লেস অ্যাটাচ করছি এবং ওই একই স্টিচিং লাইনের সাথে আমি কলারের ফিনিশিং স্টিচটা কমপ্লিট করলাম। লেসটা ফিনিশিংয়ের সাথে বসালে এটা দেখতে অপূর্ব লাগবে। লেসটাকেও আরেকবার স্টিচ করে নিয়ে পুরো কুর্তিটার লুক এসছে এইরকম। ভিডিওটা ভালো লাগলে সাথে থাকুন।